কুঞ্জবাবুর এই আর্টস্টিটস্থ বাড়িটি বড়ই পবিত্র বাড়ি, রামমণ্ডলীর পরম তীর্থস্থান। ইংরেজির 1936-37 সাল থেকে 1946-47 সাল এই দীর্ঘ প্রায় 11 বছর সময়কাল ধরে ঠাকুর মাঝে মাঝেই এই বাড়িতে অবস্থান করেছেন, ভক্তমণ্ডলী ও আশ্রিতজনের সাথে দেখা করেছেন। এই 10-11 বৎসর সময়ে থাকাকালীন কুঞ্জবাবুর স্ত্রী কিরণবালা মজুমদার ঠাকুরকে তার ঘরের ঠাকুর হিসেবে পেয়েছেন, কাছ থেকে দেখেছেন তার জীবনচর্চা, শুনেছেন তার অমৃত উপদেশ, লক্ষ্য করেছেন পরিবারের একজন হয়ে তার সাদামাঠা জীবনযাপন, হৃদয়ঙ্গম করেছেন ভক্ত ও আশ্রিতদের জন্য তার আকুলতা, অনুভব করেছেন তার উদ্ধারের ব্যাকুলতা। বলছেন, তিনি বলেছিলেন, ঠাকুরের কথা বলছেন, বড় রাস্তার থেকে একটু দূরে কাছে পার্ক, 5 অক্ষরে রাস্তার নাম, বাড়ির ভেতরে একটা উঠোন, এই রকম একটা বাড়িতে তিনি থাকবেন। কে তিনি? তিনিই যে স্বয়ং রাম ঠাকুর। খুব আশ্চর্যজনকভাবে ঠাকুরের কল্পনার বাড়িটির সাথে এই বাড়িটি প্রায় পুরোপুরি মিল পাওয়া গেল। অবশেষে 3 মজুমদার যারা বাড়ির খোঁজ নিতে এসেছিলেন তাদের একজন শ্রী মাধব মজুমদার, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্সি পোস্টমাস্টার, অপরজন শ্রী অক্ষয় কুমার মজুমদার, ভবানীপুর সাউথ সুবারবান স্কুলের শিক্ষক, আর একজন তো এই বাড়ির, তিনি বাড়িওয়ালা কুঞ্জলাল মজুমদার। 3 জন মিলে ঠাকুরের জন্য একতলার একটা ঘর নির্দিষ্ট করলেন। কিন্তু আগন্তুকরা চলে যাওয়ার পর কুঞ্জবাবু একতলার ঘর বাদ দিয়ে দোতলার একটা ঘর নির্দিষ্ট করে পরিষ্কার করিয়ে রাখলেন, আর ঘরে একটা তক্তাপোষ ও বিছানার ব্যবস্থা করলেন, আর রাখলেন একটা কুজো ভর্তি খাওয়ার জল। এরপর সময়ের অপেক্ষা, কখন আসবে সেই শুভক্ষণ। রাত তখন 3টে। শ্রী ঠাকুর তার কথা মতন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে কুঞ্জবাড়িতে পদার্পণ করলেন, সঙ্গে অক্ষয় কুমার মজুমদার এবং মাধব কুমার মজুমদার। তারা জানতেন ঠাকুর একতলার ঘরে থাকবেন, যেটা তারা ঠিক করে গিয়েছিলেন, কিন্তু ইতিমধ্যে কুঞ্জবাবু একতলার বদলে দোতলার ঘর সাজিয়েছেন তা তারা জানতেন না। কিন্তু অন্তর্যামী ঠাকুরের কিছুই অগোচর থাকেন না। তিনি এদিক ওদিক না তাকিয়ে সোজা দোতলায় গিয়ে সেই নির্দিষ্ট ঘরে প্রবেশ করেন। তারপর এমনভাবে তক্তাপোষের উপর উঠে বসলেন যেন জায়গাটা তার অতি পরিচিত। এরকমভাবেই ঠাকুর ঘরের ঠাকুর হয়ে যেতেন তিনি, পরিবারের একজন হয়ে থাকতেন। জয় রাম, জয় রাম, গুরু কৃপাহি কেবলম।